ব্যথার সমস্যা আমাদের কম বেশি অনেকেরই রয়েছে। শরীরের যে কোনো জায়গার যত পুরনোই ব্যথা হোক না কেন, সেটা আপনার হাঁটুতে, কাঁধে, কোমরে, পায়ের গোড়ালিতে, বাতের, মোচের বা জয়েন্টের। আজ আমি আপনাদের কাছে এমনই একটা রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলেই 5 মিনিটের মধ্যেই আপনাদের যে কোনো ধরনের ব্যথা চলে যাবে। আপনাদের ব্যথাকে টেনে বের করতে সাহায্য করবে এই রেমেডিটা। তাছাড়াও এই রেমেডিটা বানানোও খুব সহজ, এমনকি ব্যবহার করাও খুবই সহজ। আমরা অনেকেই ব্যথার সমস্যার মধ্যে ভুগে থাকি, যার কারণে বিভিন্ন ধরনের পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম বা ওষুধের ব্যবহার করে থাকি। তবে এই রেমেডিটা যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, আপনাদের যে কোনো ধরনের ব্যথা কিন্তু নিমেষের মধ্যেই ঠিক হয়ে যাবে। আমি এখানে নিয়েছি ঝিঙে। ঝিঙে আমরা প্রত্যেকেই সবজি হিসাবে রান্নাতে ব্যবহার করে থাকি। তবে এই ঝিঙে এতটাই পাওয়ারফুল, যে কোনো ধরনের যত পুরনোই ব্যথা হোক না কেন, সেটাকে সহজেই টেনে বের করতে সাহায্য করে। তবে এর ব্যবহার করার সঠিক পদ্ধতিটা জানতে হবে। আমরা অনেকেই পেন কিলার খেয়ে বা ব্যথা দূর করার ক্রিম ব্যবহার করে বিরক্ত হয়ে গেছি, কোনো কিছুতেই কিচ্ছু হয় না। আপনার যদি জয়েন্টের মধ্যে গ্রিস শেষ হয়ে গেছে, হাঁটার সময় হাঁটুতে কটকট আওয়াজ আসছে, তাহলে কিন্তু আজকে আপনাদের এই রেমেডিটা সব সমস্যার সমাধান করবে। সবার প্রথম আমি এখানে একটা ঝিঙে নিয়েছিলাম, ঝিঙের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তবে পুরোটা লাগবে না, কিছুটা অংশ আমি কেটে নিয়েছি। আর এখানে কিন্তু একটু কচি ধরনের ঝিঙে নেওয়ার চেষ্টা করবেন। ঝিঙেটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে নেব। আপনারা চাইলে এটাকে পেস্ট অথবা থেতো করেও ব্যবহার করতে পারেন। ঝিঙের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে, যেটা আমাদের ব্যথাকে টেনে বের করতে সাহায্য করে। অনেকেরই ব্যথার জায়গার মধ্যে কনকন শিরশিরানি ভাব থাকে, সেই সমস্যাটাও দূর করবে এই ঝিঙে। বিশেষ করে ঝিঙের বীজের মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে, যেটা আমাদের পুরনো ব্যথাকেও টেনে বের করতে সাহায্য করবে। কনকন শিরশিরানিটাও কিন্তু অনেকটাই কম করবে। তো আমি এখানে ঝিঙেটাকে গ্রেট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ। লবণ কি করবে, বিষ ব্যথা দূর করতে সাহায্য করবে। অনেক সময় হাতে পায়ে যদি মোচ চলে আসে, সেক্ষেত্রে জায়গাটা ফুলে থাকে, ব্যথা হওয়ার সাথে সাথেও সেই ফোলাভাবটাও কমাবে, এমনকি ব্যথাটাও কিন্তু অনেকাংশেই কম করে দেবে। লবণটাকে ঝিঙের মধ্যে মাখিয়ে দিয়েছি। এবার সাইডে পাত্রটাকে রেখেছি। অন্যদিকে একটা পাত্র নিয়েছি, আর এখানে নিয়েছি দুটো তেজপাতা। আমি হাতের সাহায্যে যতটা সম্ভব ছোট টুকরো করে দিয়ে দেব। তেজপাতার মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে, যেটা আমাদের অনেকেরই দেখবেন হাঁটুর মধ্যে বা কোমরের মধ্যে গ্রিস শেষ হয়ে যায়, সেই গ্রিস বানাতে সাহায্য করবে এই তেজপাতা। আর নিয়েছি কিছুটা পরিমাণের কালো জিরে। কালো জিরে কী করবে, আমাদের ব্যথা তো দূর করবে, বিশেষ করে বাতের ব্যথার মতো কঠিন ব্যথাকেও সারিয়ে তুলতে সাহায্য করবে এই কালো জিরে। আর দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণের সর্ষের তেল। সর্ষের তেল হাড়কে মজবুত করবে। তাছাড়াও দেখবেন তেজপাতার সাথে আর কালো জিরের সাথে যদি সর্ষের তেল মিশিয়ে ব্যবহার করা যায়, আমাদের দেখবেন যে গ্রিস শেষ হয়ে যায়, সেই গ্রিস বানাতেও সাহায্য করবে এই তেল। দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো। যে হলুদ রান্নাতে ব্যবহার করি, সেই হলুদই দিয়েছি। হলুদ কি করবে, ন্যাচারাল পেন কিলারের মতো কাজ করবে। আমরা অনেকে পেন কিলার খেয়ে থাকি বা ব্যথা দূর করার ওষুধ ব্যবহার করি। তো হলুদ আপনারা যদি এইভাবে ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের কিন্তু কোনো রকমের পেন কিলার খাওয়ার প্রয়োজন হবে না। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। যখন এখান থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে, মানে ধোয়ার মতো তৈরি হবে, তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। তারপর আগে থেকে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই মিশ্রণটা কিন্তু আগে ব্যবহার করা যাবে না। যখন মিশ্রণটা কিছুটা ফুটিয়ে নেবেন, তারপরেই কিন্তু এটাকে ব্যবহার করতে হবে। এবার 1 মিনিট মতো লো ফ্লেমে এটাকে আবারও নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব। এখানে এমন বেশ কিছু উপকরণের ব্যবহার করা হয়েছে, যেটা আমাদের ব্যথা দূর করতে খুব ভালো সাহায্য করে। অনেকেরই দেখবেন গ্রিস শেষ হয়ে যায় হাঁটুর মধ্যে বা কোমরের মধ্যে, সেই গ্রিস বানাতেও সাহায্য করবে। পাত্রটাকে সাইডে রাখছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। অন্যদিকে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ঝিঙের খোসাগুলো রেখেছিলাম সেগুলো, আর দিয়ে দেব কিছুটা পরিমাণের লবণ, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল। তারপর ভালো করে এটাকে মিশিয়ে নেব। এবার এই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে করে সব উপকরণগুলো জলের সাথে একটু মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাত্রটাকে সাইডে নামিয়ে রাখবো, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। তো 5 মিনিট মতো আমি নামিয়ে রেখেছিলাম।
এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তবে অতিরিক্ত ঠান্ডা করা যাবে না, কুসুম গরম অবস্থাতে ব্যবহার করতে হবে। এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি, এই মিশ্রণের মধ্যে ভালোভাবে ডিপ করে নিংড়ে নিয়েছি। এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। যে জায়গার মধ্যে আপনাদের ব্যথা করবে সেই জায়গার মধ্যে আপনাদের এইভাবে করে সেক করে নিতে হবে। অনেক সময় হাতে পায়ে মোচ লেগে যায়, বা ছোট বাচ্চারা খেলাধুলো করতে গিয়ে দেখবেন হাতে পায়ে কোনো জায়গায় যদি আঘাত লাগায় সেক্ষেত্রে দেখা যায় সেই জায়গাটা অনেক বেশি ফুলে ওঠে, ব্যথা তো করে। তো এইভাবে যদি আপনারা সেক দিয়ে নিতে পারেন, ব্যথার জায়গাটা দেখবেন আপনাদের অনেকটাই আরাম অনুভব হবে। আর সমস্যা যে শুধু বয়স্কদের ক্ষেত্রেই বেশি দেখা যায় তা কিন্তু নয়, এখন কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু ব্যথার বিভিন্ন ধরনের প্রবণতা রয়েছে, যার কারণে অনেকে পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম বা ওষুধ ব্যবহার করে থাকে, যেগুলোতে আমাদের বিভিন্নভাবে কিন্তু ক্ষতি হতে পারে। তো আপনারা ব্যথা দূর করার ক্রিম, ওষুধ, স্প্রে ব্যবহার না করে ঘরোয়া রেমিডির সাহায্যে যদি ব্যথা দূর করে নিতে পারেন তাহলে কিন্তু এর থেকে ভালো কিছুই হয় না। অনেক সময় বয়স্করা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, একটু হাঁটাহাঁটি করলেই পায়ের গোড়ালিতে ব্যথা করে, তাছাড়াও কখনো কখনো হাতে বা পায়ের মাংসপেশিতেও টান ধরে আসে। তো আপনারা সপ্তাহে 2 দিন যদি আপনারা সকাল সন্ধ্যা এইভাবে মিশ্রণ বানিয়ে সেক নিতে পারেন তাহলে দেখবেন ব্যথা কিন্তু আপনাদের অনেকটাই কম হয়ে যাবে। তো ভালোভাবে সেক করে নেওয়ার পর কি করবেন, যে রেমেডিটা বানিয়েছি সেটা নিয়েছি, আর এটা কিন্তু কুসুম গরম অবস্থাতে ব্যবহার করতে হবে। যে জায়গার মধ্যে ব্যথা করবে সেই জায়গার মধ্যে মিশ্রণের তেলটা দিয়ে আলতো হাতে মালিশ করবেন। আর এই মিশ্রণটা এতটাই উপকারী আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন। তাছাড়াও বাচ্চা থেকে বড় যে কোনো বয়সের মানুষই কিন্তু এই রেমেডিটা ব্যবহার করতে পারে, কোনো রকমের সমস্যা হবে না বা সাইড ইফেক্ট কিন্তু হবে না। তাছাড়াও আমরা অনেকে পেন কিলার ব্যবহার করি, বা হয়তো আমরা ব্যথা দূর করার স্প্রে ওষুধ ব্যবহার করি, যেগুলোতে দেখবেন কিছুদিনের জন্য ব্যথা ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু ব্যথার সমস্যার মধ্যে পড়তে হয়। তো আপনারা যদি এই রেমেডিটা একবার ব্যবহার করেন দেখবেন ব্যথা আপনাদের কিন্তু চিরস্থায়ীভাবেই চলে যাবে, আর ব্যথা কিন্তু আপনাদের একটুও করবে না। তবে যেভাবে ব্যবহার করছি ঠিক সেইভাবেই কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদের ব্যবহার করতে হবে। মাংসপেশির মধ্যে যদি টান ধরে আসে সেক্ষেত্রেও কিন্তু আপনারা মিশ্রণের তেলটা দিয়ে আলতো হাতে মালিশ করতে পারেন। তবে এইভাবে মিশ্রণ বানিয়ে 1 সপ্তাহের বেশি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। তবে যখন ব্যবহার করবেন কি করবেন, এটাকে কিন্তু কুসুম গরম করে নেবেন, তারপর ব্যবহার করবেন। তবে যাদের তুলনামূলকভাবে ব্যথাটা কম থাকবে তারা মিশ্রণের তেলটা দিয়ে এইভাবে করে সপ্তাহে 2 দিন মালিশ করবেন, তাহলেই দেখবেন আপনাদের ব্যথা কিন্তু আস্তে আস্তে কম হয়ে যাবে। এখানে এমন বেশ কিছু উপকরণের ব্যবহার করা হয়েছে যেগুলো আমাদের ব্যথা দূর করতে খুব ভালো সাহায্য করে। বিশেষ করে আমাদের দেখবেন অনেকেরই বাতের ব্যথাও রয়েছে, তো কালো জিরে ব্যবহার করার কারণে বাতের ব্যথার মতো কঠিন ব্যথাও কিন্তু সহজেই চলে যাবে। তবে যাদের তুলনামূলকভাবে ব্যথাটা অতিরিক্ত থাকবে তারা মিশ্রণের তেলটা দিয়ে তো মালিশ করবেনই, তারপর যে মিশ্রণটা রয়েছে ব্যথার জায়গার মধ্যে এইভাবে দিয়ে দেবেন। অতিরিক্ত ব্যথা থাকলে আপনারা কিন্তু এইভাবে করে 3 দিন সেক করবেন, আর 3 দিনই কিন্তু এইভাবে মিশ্রণ বানিয়ে ব্যথার জায়গার মধ্যে লাগাবেন। তবে মিশ্রণটা যাতে কোনোভাবে ঝরে পড়ে না যায় এখানে একটা কাপড় দিয়ে এইভাবে পেঁচিয়ে দিয়েছি। 30 থেকে 40 মিনিট রাখবেন, তারপর কাপড়টাকে খুলে নেবেন, আর সেই কাপড়টা দিয়েই কিন্তু আলতো হাতে জায়গাটা আপনারা মিশ্রণটা তুলে পরিষ্কার করে নেবেন। এইভাবে আপনারা পরিষ্কার করে রেখে দেবেন আরও 20 থেকে 30 মিনিট। তো সাথে সাথে কিন্তু এই জায়গাটা আপনারা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করবেন না। যদি পরিষ্কারই করেন 20 থেকে 30 মিনিট পর আপনারা আবারও একটু কুসুম গরম জল করে নেবেন, আর অবশ্যই একটু লবণের ব্যবহার করবেন। তারপর সেই জলটা দিয়ে আপনারা ব্যথার জায়গাটা আলতো হাতে মুছে পরিষ্কার করবেন। এইভাবে যদি স্টেপ বাই স্টেপ আপনারা রেমেডিটা ফলো করেন আপনাদের যে কোনো ধরনের ব্যথা কিন্তু নিমেষের মধ্যেই ঠিক হয়ে যাবে। আশা করছি আপনাদের রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।